এই নাও তোমার মোবাইল। আচ্ছা ঠিক আছে, তুমি বসো। আচ্ছা। বাবা, তুমি এসব কি করতেছো? তোমার আম্মুর শাড়ি ধরে টানতেছো কেন? ছেড়ে দাও বলছি। সোনালি, সোনালি কি হয়েছে তোমার? কোনো সমস্যা হয়নি তো তোমার? না, আমার কিছু হয়নি। যাও, তুমি আগে গিয়ে আমার শাড়িটা নিয়ে আসো। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি, তুমি টেনশন করো না, তুমি এখানেই থাকো। হ্যাঁ, বাবা, তুমি তোমার আম্মুর শাড়ি নিয়ে আসলে কেন? তুমি না অনেক ভদ্র ছেলে, ভদ্র ছেলেরা এমন কাজ করে না। তুমি কেন এমন কাজ করলে বলো তো? বাবা, তুমি কিছু দেখো নাই? আমি কি দেখবো? দাও তোমার আম্মুর শাড়িটা আমাকে না দাও। বাবা, তুমি আসলেই কিছু দেখো নাই? বাবা, আমি বললাম তো আমি কিচ্ছু দেখিনি। চলো, আমি তোমাকে দেখাচ্ছি। আচ্ছা চলো, আসো 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 আসো। এই দুষ্টু ছেলে, তোর সাহস তো কম বড় না? তুই সামান্য একটা পিচ্চি ছেলে হয়ে আমার কাছ থেকে কাপড় টেনে নিয়ে যাস। আরে শোনো, তুমি যদি তোমার ছেলের আজকে একটা বিয়ে না করো, দেখবে তোমার খবর আছে। আচ্ছা বাবা, তুমি চুপ থাকো, আমি দেখতেছি বিষয়টা। আলভি, সত্যি করে বলো, কেন তুমি তোমার আম্মুর শাড়ি নিয়ে গিয়েছিলা? বলো বলো বলছি। স্যার, ওর কোনো দোষ নেই। আমি আপনার ছেলেকে শিখিয়ে দিয়েছিলাম ম্যাডামের শাড়ি খুলে নিয়ে যাওয়ার জন্য। তোর এত বড় দুঃসাহস, সামান্য একটা কাজের মেয়ে আমার ছেলেকে দিয়ে এমন নোংরামো কাজ করাস? এই কেন, কিসের জন্য বল বলছি। কেন করেছি জানতে চান? তাহলে শুনুন। আচ্ছা সোনালি, তুমি যে মা হতে পারবা না, তারপরে যে প্রেগনেন্সির নাটক করতেছো, তোমার হাজবেন্ড যদি জানতে পারে তাহলে কি হবে একবার ভেবে দেখছো? আরে জানবে না জানবে না, তুমি একদম টেনশন করবে না। আমি ওই দিক দিয়ে ডক্টরকে ম্যানেজ করে রেখেছি। যেদিনকে আমার ডেলিভারি হওয়ার সময় হবে, ডক্টর বলেছে আমাকে একটা ছেলে বাচ্চা দিবে। আর একটা ছেলে বাচ্চা দিলে তো এই সমস্ত সম্পত্তির মালিক সে ছেলে বাচ্চা হবে। তখন আশরাফ আর আমার ওই সৎ ছেলেকে আমি দুনিয়া থেকে তাড়িয়ে দেব। তারপরে ওই ছেলেকে আমরা দুরূপের দাস বানিয়ে তুমি আর আমি সমস্ত সম্পত্তি ভোগ করব। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম বড় না? তুই সামান্য ছোট লোক কাজের মেয়ে হয়ে আমার নামে জানা তা বলছিস? এই আশরাফ শোনো, তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার অপমান সহ্য করবে, নাকি এটা একটা বিহিত করবে? এক্ষুনি এই কাজের মেয়েকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দাও। বুঝেছি স্যার, আপনার এখনো বিশ্বাস হয়নি? এই দেখেন। সোনালি, এটা কি? এটাই কি আমাদের বাচ্চা? বাহ, কি নিখুঁত অভিনয়, কি অ্যাক্টিং তোমার! এই অভিনয়টা তুমি দিনের পর দিন চালা যাইতেছিলা। এই বাচ্চার জন্য আমি কি করি নাই? এই বাচ্চার জন্য তুমি যখন যেটা চাইছো আমি তোমার সামনে সেটাই হাজির করছি। তুমি যেটা খাইতে চাইছো সেটাই তোমার সামনে আমি হাজির করছি, করি নাই? আর তুমি কি না দিনের পর দিন আমাকে ধোঁকা দিচ্ছ, আমার বিশ্বাসের সাথে খেলতেছো। কেন, কিসের জন্য? এই তুমি কিভাবে পারলা? তুমি তোমার নাগরের সাথে প্ল্যান করে আমার সকল সয় সম্পত্তি নিয়ে পালিয়ে যাও প্ল্যান করতে। বাহ, খুব সুন্দর প্ল্যান সাজাইছো, কিন্তু আফসোস তোমার এই প্ল্যানটা আর সাকসেসফুল হলো না। আজকে যদি কাজের মেয়ে আমার চোখটা না খুলে দিত, তাহলে আমি বুঝতেই পারতাম না তুমি কত বড় একজন রাক্ষসী, তুমি কত বড় একজন বেঈমান। কার লাগেনি? না না, তোমার মতো মেয়ের সাথে আর যাই হোক কখনো সংসার করা যায় না। এই আমি তো তোমাকে বিয়েই করতে চাইনি, শুধুমাত্র আমার সন্তানের কথা ভেবে, আমার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আমি তোমাকে বিয়ে করেছিলাম। আর তুমি কিনা দিনের পর দিন আমাকে ধোঁকা দিচ্ছ, আমার বিশ্বাসের সাথে খেলতেছো। এই আমি এই বিচার কাকে দিব? না না, তোমাকে আর আমি আমার বাসায় রাখবো না। সেই সাথে তোমার যা শাস্তি হওয়া উচিত আমি সেই শাস্তির ব্যবস্থাই করব। আমি আর তোমার সাথে সংসার করতে চাই না, আমি তোমাকে ডিভোর্স দিব। হ্যাঁ আশরাফ, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আমি আর কখনো এরকম ভুল করব না। একটাবার আমাকে সুযোগ দিয়ে দেখো। এই ব্যাস, আর একটাও কথা বলবো না। আমি তোমাকে অনেকবার বিশ্বাস করছি, প্রতিনিয়ত প্রত্যেকটা বার বিশ্বাস করছি, কিন্তু তুমি আমার প্রতিবার বিশ্বাসগুলোকে কাঁচের গ্লাসের মতো ভেঙে চুরমার করে দিছো। তুমি আমাকে আমার ভিতর থেকে ভেঙে চুরমার করে দিছো। যাকে যে জন্য এনেছি তাকে দিয়ে যদি সেই কাজটাই না হয়, তাকে তো আমার বাসা রাখার কোনো দরকারই হয় না। যাও, বের হয়ে যাও বলছি। যাও থেকে যাও, যাও। একটি তোকে অনেক ধন্যবাদ রে, আজকে তোর জন্য একজন কানলাগিনীকে আমি ধরতে পেরেছি। তোর প্রতি আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকবো রে, চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। তুই কিছু মনে করিস না রে বোন।